আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। যে যেখান থেকে খাদ্য অধিদপ্তরের নিয়োগ প্রস্তুতি সংক্রান্ত আমাদের নিত্যদিনের আয়োজনে সাজেশন অংশগ্রহণ করছেন, সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ইংরেজি পর্ব। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতির জন্য আমাদের ছোট্ট দুটি পিডিএফ শিট বা সাজেশন তৈরি করা হয়েছে। একটাতে থাকবে এমসিকিউ সিস্টেম, অন্যটিতে থাকবে এক কথায় প্রকাশ। আপনারা আমাদের ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে দেওয়া নিয়ম অনুযায়ী আপনারা খুব সহজেই কিন্তু সাজেশন দুটি সংগ্রহ করতে পারেন। শুরু করছি আমাদের আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন সম্বলিত খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি 2024 এর ইংরেজি অংশ। নওরিন উইল ডিসকাস দ্য ইস্যু উইথ নাসির ড্যাশ ফোন। তাহলে কারোর সাথে ফোনে আলাপ আলোচনা বা ডিসকাস করা বোঝালে সেখানে হবে ওভার ফোন। তাহলে সঠিক উত্তর হবে ওভার। সাম রাইটার সিঙ্ক ড্যাশ ওবলিভিয়ন ইন কোর্স অফ টাইম। তাহলে এখানে সিঙ্ক ইনটু হবে সঠিক উত্তর। কল টু মাইন্ড মিন্স, কল টু মাইন্ড অর্থ মনে করা। তাহলে এখানে কল টু মাইন্ড হচ্ছে রিমেম্বার, মনে করা। পাস অ্যাওয়ে মিন্স, পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ডাই। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রেফার্স টু ড্যাশ। তাহলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কাকে রেফার করে? তাহলে এখানে সঠিক উত্তরটি হবে কোনটি? নাম্বার অ্যান্ড পার্সন। তাহলে অপশন সি ইজ দ্য রাইট আনসার। দ্য ভার্ব সাকাম মিন্স, সাকাম এর অর্থ কি? অর্থাৎ জমা দেওয়া বা সাবমিট করা। উই লুক ফরওয়ার্ড ড্যাশ এ রেসপন্স ফ্রম ইউ। তাহলে লুক ফরওয়ার্ড টু এর পরে আইএনজি যুক্ত ভার্ব নিতে হয়। যেহেতু আমাদের এখানে লুক ফরওয়ার্ড শুধু রয়েছে, তার মানে আমাদের টু প্লাস আইএনজি যুক্ত ভার্ব নিতে হবে। তাহলে টু প্লাস আইএনজি যুক্ত ভার্ব রয়েছে আমাদের এ নাম্বার অপশনে। টু রিসিভিং ইজ দ্য রাইট অ্যান্সার। দ্য এক্সপ্রেশন টেক ইনটু অ্যাকাউন্ট, টেক ইনটু অ্যাকাউন্ট মানে কিছুটা ছাড় দেওয়া বা কনসিডার করা। তাহলে সঠিক উত্তর হবে কনসিডার। কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এটার অল্টারনেটিভ বিলো কোনটি হবে? অর্থাৎ ট্রান্সলেশন কোনটি হবে? তাহলে দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক, এটা হবে সঠিক উত্তর। তাহলে দ্য অথরিটিস টুক হিম টু টাস্ক, যেটা আমাদের অপশন ডিতে রয়েছে। হু ইজ নন অ্যাজ দ্য লেডি অফ দ্য ল্যাম্প, লেডি অফ দ্য ল্যাম্প নামে পরিচিত কে? আমরা জানি এটি সঠিক উত্তরটা হবে না, এটা সঠিক উত্তরটা আপনাদের জন্য কাজ থাকবে। আপনারা অবশ্যই ABCD অ্যান্সার না করে অবশ্যই যেটা অ্যান্সার হবে সেটা লিখবেন, এক্ষেত্রে আপনাদের মনে থাকার সম্ভাবনাটাও বেড়ে যাবে। লুনার ইক্লিপস অকার্স অন, লুনার ইক্লিপস কখন ঘটে? যখন ফুল মুন অবস্থায় থাকে। তাহলে সঠিক উত্তর হবে এ ফুল মুন ডে। রাইট ফর্ম অফ দ্য ভার্ব ইফ আই ড্যাশ এ কিং, তাহলে এটা ইচ্ছা পোষণ করা। তাহলে ইফ আই ওয়ার এ কিং, এটি হবে সঠিক উত্তর। হোয়াট ইজ দ্য ম্যাসকুলিন জেন্ডার অফ মেয়ার? মেয়ার মানে কি? মেয়ার মানে হচ্ছে ঘোড়া। তাহলে এর ম্যাসকুলিন ফর্ম কোনটি হবে? স্ট্যালিয়ন। তাহলে এখানে সঠিক উত্তর করব আমরা স্ট্যালিয়ন। ক্রিকেট এনজয়স এ হিউজ ড্যাশ ইন বাংলাদেশ। তাহলে এখানে হিউজ ড্যাশ, হিউজ ফলোয়িং ইন বাংলাদেশ। প্রফেসর রাজ্জাক ওয়াজ এ স্কলার ড্যাশ এ রিপিওর। তাহলে এখানে স্কলার ড্যাশ এ রিপোর্ট, তাহলে অফ রিপিওর। জন স্মিথ ইজ গুড ড্যাশ ম্যাথমেটিক্স। তাহলে দক্ষতা বুঝাইতে গুড অ্যাড ব্যবহার করতে হবে। তাহলে সঠিক উত্তর হবে গুড অ্যাড। যদি এখানে ব্যাড থাকতো তবুও ব্যাড অ্যাড ব্যবহার করতে হতো। দ্য টিচার সেইড বা টিচার সেইড দ্য আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। তাহলে এখানে মুভ রয়েছে, তাহলে যেহেতু এটা চিরসত্য তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স করতে হবে। তাহলে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। ইন ইংলিশ গ্রামার ড্যাশ ডিলস উইথ ফরমেশন অফ সেন্টেন্স। তাহলে এখানে সঠিক উত্তর হবে সিনট্যাক্স ডিলস উইথ ফরমেশন। হি ইনস্টিড ড্যাশ দেয়ার, হি ইনস্টিড অন মাই গোয়িং দেয়ার। তাহলে সঠিক উত্তর হবে এ নাম্বার, অন মাই গোয়িং। দ্য ইডিয়ম এ স্টিচ ইন টাইম সেভস নাইন রেফার্স টু দ্য ইম্পর্টেন্স অফ। তাহলে এই দ্বারা কি বোঝানো হয়, কিসের গুরুত্ব বোঝানো হয় থাকে? টাইমলি অ্যাকশন, সময়ের সদ্ব্যবহার সম্পর্কে বোঝানো হয়ে থাকে। ফ্রালিটি দ্য নেম ইজ ওমেন ইজ এ ফেমাস ডায়ালগ ফ্রম, এই ডায়ালগটা কোথা থেকে নেওয়া হয়েছে? তাহলে যেহেতু এখানে আমাদের কোনো এখানে শুধু লেখকের নাম দেওয়া আছে, তাহলে লেখকটা কার আমরা তো জানি, এটা একটা হ্যামলেট সংক্রান্ত লেখক, তার মানে একটি উইলিয়াম শেক্সপিয়ার। গিভ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ট্রানজিস্টরি।
ট্রানজিস্টরি এর অ্যান্টিনিমটা কোনটি হবে? ট্রানজিস্টরি এর অ্যান্টিনিমটা হবে পার্মানেন্ট, মানে স্থায়ী। ভার্ব অফ নাম্বার, নাম্বারের আচ্ছা ভার্বের নাম্বার কি নাকি নাম্বারের ভার্ব কোনটি, এটি কিন্তু অনেক সময় এলোমেলো হয়ে যায়। তাহলে এখানে হবে ভার্ব অফ দ্য ওয়ার্ড নাম্বার। নাম্বারের ভার্ব হচ্ছে ইনিউমেরেট। স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ দ্য রেস, তাহলে স্লো অ্যান্ড স্টেডি উইন্স, অবশ্যই এস হবে কিন্তু এটা খেয়াল রাখবেন, উইন্স দ্য রেস। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে আমাদের কারেক্ট সেন্টেন্স কোনটি রয়েছে সেটি আমাদের আইডেন্টিফাই করতে হবে। তাহলে এখানে ইয়েস্টারডে হি হ্যাজ গন হোম ঠিক রয়েছে না, এটা কেমন ঠিক হয়? ইয়েস্টারডে হি হ্যাজ গন হোম, হি ডিড গন হোম হবে না, হি হ্যাড গন হোম। ইয়েস্টারডে হি ওয়েন্ট হোম, ডি নাম্বারটা কিন্তু আমাদের সঠিক আছে। ক্রেডিট টাকা 5000 ড্যাশ মাই অ্যাকাউন্ট, যখন ক্রেডিট হবে তখন টু মাই অ্যাকাউন্ট হবে, আর যখন ডেবিট হবে তখন ফ্রম মাই অ্যাকাউন্ট হবে। যারা কমার্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট আছে তারা এই বিষয়টা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। টু ডু অ্যাওয়ে উইথ, টু ডু অ্যাওয়ে উইথ অর্থটা হচ্ছে টু গেট রিড অফ। হুইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ইজ ইন সিঙ্গুলার ফর্ম, তাহলে আমাদের এই অপশনগুলোর মধ্যে সিঙ্গুলার ফর্ম কোনটা রয়েছে? ফর্মুলা, এজেন্ডা, ওয়াসেস সবগুলো কিন্তু প্লুরাল ফর্ম, তাহলে রাডিয়াসটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। অল অফ ইট ডিপেন্ডস অন ইউ, ডিপেন্ডস কথাটা হবে, তাহলে এখানে ডিপেন্ডস অন ইউ, যেটা আমাদের অপশন সিতে রয়েছে রাইট অ্যান্সার। এ রোলিং স্টোন গ্যাদার্স নমস, এটা কমপ্লেক্স সেন্টেন্স করলে কি হবে? এটা কমপ্লেক্স যদি করতে চাই তাহলে এ স্টোন দ্যাট রোলস গ্যাদার নমস, তার মানে ঘুরন্ত বা চলন্ত পাত্রে কখনো শ্যাওলা জমে না। তাহলে সঠিক উত্তরটি হবে কোনটি? এ স্টোন দ্যাট রোলস গ্যাদার্স নো মস। দ্য রেপিটেশন অফ বিগিনিং কনসোনেন্ট সাউন্ড ইজ নো অ্যাজ, তাহলে এখানে হবে অলিটারেশন। ডেথ ইজ প্রিফারেবল ড্যাশ হিউমিলিয়েশন, এখানে হিউমিলিয়েশন থাকতে পারে, ডিসঅনার থাকতে পারে, যেটা হোক, তাহলে ডেথ ইজ প্রিফারেবল টু, টু ব্যবহার করতে হবে, টু হিউমিলিয়েশন অপমান এর চেয়ে মৃত্যু শ্রেয়। মাই ওয়াইফ রিমাইন্ডস মি ড্যাশ, তাহলে মাই ওয়াইফ রিমাইন্ডস মি অফ মাই অ্যাপয়েন্টমেন্ট, তাহলে এখানে হবে অফ মাই অ্যাপয়েন্টমেন্ট। হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ ওবে, ওবে এর অ্যাডজেক্টিভ হচ্ছে ওবিডেন্ট, সঠিক উত্তর হবে ওবিডেন্ট। চেক দ্য বেস্ট ড্যাশ ইউ, চেক দ্য বেস্ট ড্যাশ ইউ, তাহলে এখানে হবে ইন নাকি অফ, এখানে হবে ইন ইউ। এরপর রয়েছে দ্য ব্যাগ টু হ্যাভি, দ্য ব্যাগ ইজ টু হ্যাভি ড্যাশ টু ক্যারি, তাহলে এখানে ফর হিম নাকি বাই হিম, তাহলে এখানে হবে ফর হিম, তার জন্য। তাহলে এখানে দ্য ব্যাগ ইজ টু হেভি ফর হিম, এটি তার জন্য খুবই ভারী টু ক্যারি, বহন করার জন্য। আইটি ওয়াজ লং সিন্স, আচ্ছা এখানে আইটি আছে, এখানে ইট হবে, আচ্ছা যেহেতু বড় হাতের আছে এই জন্য আইটি, তাহলে এখানে হবে ইট ওয়াজ লং সিন্স উই হ্যাড মেট লাস্ট, উই হ্যাড মেট লাস্ট ইজ দ্য রাইট অ্যান্সার। ব্লু ব্লাড, যেটাকে আমরা আভিজাত্য বলে থাকি, ব্লু ব্লাড অ্যারিস্টোক্রেটিক বার্থ। চেঞ্জ দ্য ভয়েস প্লিজ কিপ কোয়াইট, তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে এটা কি হবে? ইউ আর রিকোয়েস্টেড টু কিপ কোয়াইট, তাহলে সঠিক উত্তর বি নাম্বার। আই হ্যাড এ টক উইথ হিম, হেয়ার টক ইজ, এখানে টক কি হিসেবে ব্যবহার হয়েছে? এখানে টক ব্যবহার হয়েছে নাউন হিসেবে। এরপর রয়েছে ফাইন্ড দ্য কারেক্ট স্পেলিং, সেক্রেটারিয়াল, তাহলে এখানে সেক্রেটারিয়েট থাকতে পারে অথবা সেক্রেটারিয়াল থাকতে পারে, তাহলে এখানে সেক্রেটারিয়াল SECRETARIL, RIAL যেটা আমাদের অপশন এতে রয়েছে। দ্য নেগেটিভ অফ ম্যান ইজ মর্টাল, তাহলে এটা নেগেটিভ করতে হবে, তাহলে ম্যান ইজ মর্টাল, তাহলে ম্যান ইজ নট ইমর্টাল, এটাই হবে রাইট অ্যান্সার। দ্য ওয়ার্ড ইজ মেসোগানিস্ট, এটি কিন্তু অনেকে বলে থাকে, আসলে মেসোগানিস্ট আসলে এটা উচ্চারণ না, এটা মেসোজেনিস্ট হবে, জিয়ের উচ্চারণ মেসোজেনিস্ট, নারী বিদ্বেষী যাকে বলা হয়, তাহলে এখানে মেসোজেনিস্ট এটা সঠিক উত্তর। তাহলে কি হবে? দ্য ওয়ার্ড মেসোজেনিস্ট, ওয়ান হু হেটস, মানে নারী বিদ্বেষী বলা হয়, তাহলে ওয়ান হু হেটস উইমেন, তাহলে এখানে এ নাম্বার ইজ দ্য রাইট অ্যান্সার। মে গড হেল্প ইউ, হোয়াট কাইন্ড অফ সেন্টেন্স ইজ, তাহলে এখানে কি করা হচ্ছে? তার জন্য দোয়া করা হচ্ছে,
তাহলে এখানে হবে অপটেটিভ সেন্টেন্স। হি স্টুড ফার্স্ট, হেয়ার ফার্স্ট, হেয়ার ফার্স্ট কি, এখানে ফার্স্ট ব্যবহার হয়েছে অ্যাডভার্ব অফ অর্ডার, অর্ডারলি, ফার্স্ট সেকেন্ড থার্ড। হুইচ ওয়ান ইজ দ্য রিফ্লেক্সিভ, রিফ্লেক্সিভ নাউন কিভাবে বুঝবো, শেষে সেলফ বা সেলফস যুক্ত থাকবে, তাহলে হিমসেলফ ইজ দ্য রিফ্লেক্সিভ প্রোনাউন। হোয়াট এ ফুল হি ইজ, এটাকে যদি অ্যাসার্টিভ করা হয় তাহলে হি ইজ এ গ্রেটফুল, এটা হবে সঠিক উত্তর। হি হ্যাড রিটেন দিস বুক বিফোর ড্যাশ, তাহলে আমরা এর আগের ইংরেজি ক্লাসেও বলেছি বিফোরের পূর্বে, আফটারের পরে সর্বদাই পাস্ট পারফেক্ট টেন্স হয় এবং বাকি অংশতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স। তাহলে এখানে আমাদের বিফোরের পূর্বে, তাহলে হি হ্যাড রিটেন দিস বুক, তাহলে এখানে আমাদের পাস্ট পারফেক্ট আছে, তাহলে পরের অংশে কি হবে, পাস্ট ইনডেফিনিট, তাহলে এখানে হি রিটায়ার্ড, এটা হবে রাইট অ্যান্সার। এরপরে আমাদের যেটা রয়েছে হুইচ ওয়ান ইজ কারেক্ট, তাহলে আমাদের এখানে কারেক্ট রয়েছে কোনটা, তাহলে এখানে এখানে ইনকারেক্ট বলা আছে, তাহলে টু রংস ডু নট মেক রাইট, বেগার্স ক্যান নট বি চুজার্স, অ্যাবসেন্স মেক, প্রথম তিনটাই সঠিক, তার মানে অবশ্যই ডি নাম্বারটা ভুল হতে হবে। ফিল ইন দ্য গ্যাপ, হি গ্যাভ আপ ড্যাশ ফুটবল হোয়েন হি গট ম্যারিড, তাহলে গ্যাভ আপের পরে আইএনজি যুক্ত ভার্ব, হি গ্যাভ আপ প্লেয়িং, হি গ্যাভ আপ প্লেয়িং ফুটবল হোয়েন হি গট ম্যারিড। উড ইউ মাইন্ড, আবারও একই কথা, উড ইউ মাইন্ডের পরেও আইএনজি যুক্ত ভার্ব নিতে হবে, উড ইউ মাইন্ড চেকিং দ্য অ্যাকাউন্টস ওয়ান মোর টাইম প্লিজ। None but the brave dash the fair, তাহলে none but the brave deserve the fair. When I was reading a book he came, it is a, এটি কোন ধরনের সেন্টেন্স, তাহলে এখানে দুইটি সেন্টেন্স রয়েছে, when I was reading book এবং he came it is, তাহলে এখানে দুইটা রয়েছে, তাহলে it is a complex sentence, তাহলে এখানে complex sentence is the right answer. If I had another pen I dash you, তাহলে আমার যদি অতিরিক্ত আরেকটা কলম থাকতো তাহলে আই ড্যাশ, তাহলে এখানে দেওয়ার কোনো অপশন নাই, আই গিভ হিম বা আই গ্যাভ হিম, আই কুড গেভ হিম, কোনো কিছুই নেই, তাহলে আমি তোমাকে সাহায্য করতাম, তাহলে আই কুড হেল্প হবে সঠিক উত্তর, আই কুড হেল্প ইউ। হি সেড টু মি থ্যাংক ইউ, হি সেড টু মি থ্যাংক ইউ, তাহলে এখানে হি থ্যাঙ্কড মি ইজ দ্য রাইট অ্যান্সার। হি রোট ইট, তাহলে হি রোট ইট ইন ডিটেলস, তাহলে তিনি এটি লিখেছেন বিস্তারিতভাবে। দ্য ফার্জাল ভার্ব রাইট আপ মিন্স, রাইট আপ শব্দের অর্থটা কি হিসেবে ব্যবহার হয়, রিডিউসিং রেটস, অর্থাৎ দর কমানো বা রেট কমানো। ডু ইউ নো ড্যাশ, তাহলে এখানে ডু ইউ নো, তুমি কি জানো আমি কে, তাহলে এখানে ডু ইউ নো হু আই অ্যাম, হু এম আই কিন্তু এখানে হয় না, হু আই অ্যাম। হোয়াট ইজ দ্য কারেক্ট ইংলিশ ট্রান্সলেশন, আচ্ছা এখানে সকাল থেকে বৃষ্টি পড়ছে, আপনাদের ওখানে কি বৃষ্টি পড়ছে কিনা জানিয়ে দেবেন, সকাল থেকে বৃষ্টি পড়ছে, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। সততা সর্বোৎকৃষ্ট পন্থা, এটি অনুবাদ করলে কোনটি হবে, তাহলে এখানে হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে এখানে সঠিক উত্তরটি হবে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। হোয়াট ডাজ সিভি স্ট্যান্ড ফর, সিভি স্ট্যান্ড ফর ক্যারিকুলাম ভাইটা, যেটা সিভি, তাহলে সঠিক উত্তর হবে বি নাম্বার। লিঙ্গুয়া ফ্রান্স রেফার্স টু, লিঙ্গুয়া ফ্রান্স এখানে রেফার্স করে সাধারণত ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ না কমন ল্যাঙ্গুয়েজ, এখানে সঠিক উত্তর হবে কমন ল্যাঙ্গুয়েজ। আই নো ইউ, কমপ্লেক্স করতে হবে, তাহলে আই নো ইউ, তাহলে আই নো হু ইউ আর, আমি জানি তুমি কে, তাহলে এটি কমপ্লেক্স হয়ে গেল, তাহলে আই নো, এখানে হোয়াট আর ইউ রয়েছে না, তাহলে আই নো হু আর ইউ হবে, তাহলে এটি হবে সঠিক উত্তর, আই নো হু আর ইউ, হু ইউ আর। দ্য রোডস অফ চিটাগাং আর ওয়াইডার দেন দোজ অফ ঢাকা, এটা হবে দেন দোজ অফ ঢাকা। অনেস্টি ইজ দ্য ইন্ডিসপেন্সেবল ড্যাশ সাকসেস, তাহলে অনেস্টি ইজ দ্য ইন্ডিসপেন্সেবল টু সাকসেস, তাহলে সঠিক উত্তর হবে টু। দ্য ওয়ার্ড প্রেসিডেন্সি, প্রেসিডেন্সি মিনস, প্রেসিডেন্সি অর্থ হচ্ছে অগ্রাধিকার যোগ্য, তার মানে প্রায়োরিটি। চুজ দ্য কারেক্ট স্পেলিং, এখানে কোশ্চেনারি রয়েছে, কোশ্চেনারি আপনারা এইভাবে মনে রাখবেন, কোশ্চেন নাই রে, অর্থাৎ প্রথমে কোশ্চেন বানান, তারপরে নাই এন এ আই, এরপরে রে আর ই, যেটা আমাদের ডি নাম্বারে, কোশ্চেন
নাই রে, অবশ্য ডবল এন হবে, এটা যেন ভুল না হয়। হু ইজ দ্য অথর অফ দ্য অ্যারাবিয়ান নাইটস, অ্যারাবিয়ান নাইটসের লেখককে, তাহলে এখানে অ্যারাবিয়ান নাইটসের লেখক স্যার রিচার্ডস বার্টন। হি ইজ লেজি, হি নেভার ডাজ ড্যাশ ওয়ার্ক, তাহলে এখানে সঠিক উত্তর করা হবে হি নেভার ডাজ এনি ওয়ার্ক, যেহেতু অলস তাহলে কোনো কাজই করে না। দ্য টিচার ইজ পপুলার ড্যাশ হিজ স্টুডেন্টস, তাহলে কার সাথে বেশি পপুলার, স্টুডেন্টদের সাথে, তাহলে উইথ হিজ স্টুডেন্টস। স্কার্সিটি শব্দের সঠিক অর্থ কোনটি, স্কার্সিটি হতে অল্পতা বা স্বল্পতা, তাহলে স্বল্পতা হবে সঠিক উত্তর। কার্টেল শব্দের সঠিক অর্থ কি, কার্টেল, যারা ক্রিকেট খেলে দেখে আমরা অভ্যস্ত তারা কিন্তু আমরা কার্টেল ওভার সম্পর্কে জানি, অর্থাৎ ম্যাচটা কমিয়ে নিয়ে আসা হয়, সংক্ষিপ্ত করা হয়, তাহলে কার্টেল মানে সংক্ষিপ্ত করা। ডিফিলগ, তাহলে এখানে এর সঠিক অর্থ হবে কি, এর সঠিক অর্থটা হচ্ছে প্রকাশ করা বা কোনো কিছু প্রকাশ করা। প্রভোগ শব্দের অর্থ হচ্ছে উস্কানি দাতা, উস্কানি দাতা এখানে না হয় উস্কানি দেওয়া হবে, তাহলে সঠিক উত্তর হবে উস্কানি দেওয়া। ট্রান্সপারেন্ট শব্দের সঠিক অর্থ, ট্রান্সপারেন্ট শব্দের সঠিক অর্থটা হচ্ছে স্বচ্ছতা বা স্বচ্ছ। হুইচ অফ দ্য ফলোইং স্পেলিং ইজ কারেক্ট, এখানে সাবট্রাক্ট রয়েছে, সাবট্রাক্ট SUBTRACT, সাবট্রাক্ট এটি হবে সঠিক উত্তর। হুইচ অফ দ্য ফলোইং স্পেলিং ইজ কারেক্ট, অ্যাপ্রোপ্রিয়েট, তাহলে APP এভাবে মনে রাখবেন, APP OP APPR OP আর এভাবে মনে রাখবেন। আমি আবার বলছি APPR OPR, তারপরে হবে IATI, যেটা আমাদের সি নাম্বার অপশন রয়েছে, APPR OPR IATE। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছেন। হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এন অ্যাডভার্ব, নিচের কোনটি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে, তাহলে এখানে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে সামটাইম। হোয়াই ড্যাশ ডান দিস, তাহলে এখানে হোয়াই হ্যাভ ইউ ডান দিস। নেইদার শারবিন নর হার ফ্রেন্ড, তাহলে এখানে নেইদার নরের ব্যবহার রয়েছে, তাহলে এখানে ভার্বটা নিতে হবে সিঙ্গুলার, তাহলে এখানে এখানে ইজ সিঙ্গুলার ওয়াজ সিঙ্গুলার, তাহলে কোনটা নিব, অবশ্যই নিতে হবে ওয়াজ। কেন ওয়াজ নেব, যেহেতু এখানে লাস্ট উইক তার মানে এটা পাস্ট টেন্স, এই জন্য আমরা ওয়াজ নিয়েছি। হাম্বল শব্দের অর্থ চিহ্নিত করুন, হাম্বল মানে কি, নম্র ভদ্র বিনয়ী, তাহলে এখানে নম্র হবে সঠিক উত্তর। কম্পিটেন্ট শব্দের অর্থ চিহ্নিত করুন, কম্পিটেন্ট মানে দক্ষ, কাজে যোগ্য বা খেইফেবল যাকে আমরা বলি, দক্ষ। I cannot dash to pay such high price, I cannot afford to pay such high prices. The word disinterested, disinterested মানে কি, কোনো আকর্ষণ নেই, কোনো আগ্রহ নেই, তার মানে কি নিউট্রাল, অর্থাৎ কোনো কিছুতে আগ্রহ নেই, আমরা যেটা বাংলাতে বলি সাথেও না পাছেও না, নিউট্রাল। দ্য অ্যান্টোনিম অফ ডিফারেন্ট, ডিফারেন্ট মানে কি এলোমেলো বা ভিন্ন ভিন্ন, তাহলে অ্যান্টোনিমটা কি হবে সিমিলার, একই। অল অ্যাট ওয়ান্স ফ্রেজটির অর্থ কি, অল অ্যাট ওয়ান্স মানে কি হঠাৎ আমরা যাকে বলি, তাই না, তাহলে সাডেন বা অল অফ সাডেন, তার মানে সাডেনলি। নাম্বারিং শব্দটির ভার্ব কিছুক্ষণ আগে আমরা পড়েছি ইননিউমেরেট। হু গেভ ইউ দিস পেন, ব্যাকের প্যাসিভ ফর্ম কি হবে, যেহেতু হু দ্বারা শুরু রয়েছে অবশ্যই আমাদের বাই হোম করতে হবে, তাহলে বাই হোম, এরপরে আছে ইউ রয়েছে, তার মানে ওয়ার ইউ গিভেন দিস পেন, তার মানে আমাদের এখানে বাই হোম ওয়ার ইউ গিভেন দিস পেন ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লাম, দ্য সিনোনিম অফ ক্লাম, তাহলে সিনোনিম, ক্লামের সিনোনিমটা কি হবে, এটা হচ্ছে কোয়াইট মানে শান্ত, নিশ্চুপ। ডেড লেটার অর্থ কি, ডেড লেটার অর্থ যেখানে কোনো আইন চলে না, ল নট ইন ফোর্স। কাম অন মাই ফ্রেন্ড সেইড আই, তাহলে ইনডিরেক্ট স্পিচ কোনটি হবে, তাহলে এখানে প্রথমে বলা আসলে কাম অন মাই ফ্রেন্ড সেইড আই, তাহলে এখানে অবশ্যই অ্যাড্রেসিং দ্বারা আমাদের এখানে শুরু করতে হবে, তাহলে অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড, আমি তাকে বন্ধু বলে সম্বোধন করলাম, এবং আই টোল্ড হিম, তাকে বললাম টু গো ইন, চলো যাই, তাহলে এখানে হবে সঠিক উত্তর। অ্যাড্রেসিং হিম অ্যাজ মাই ফ্রেন্ড, আই টোল্ড হিম টু গো ইন। এরপর রয়েছে দ্য পুলিশ ডিসপ্রেসড দ্য ক্রাউড, এখানে ক্রাউড শব্দটি কি হিসেবে ব্যবহার হয়েছে, এখানে ক্রাউড শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন, তাহলে এখানে কালেকটিভ।
হি ফ্যান্টাসাইজড ড্যাশ উইনিং দ্য লটারি, ফ্যান্টাসাইজড অ্যাবাউট হুইচ ওয়ান ইজ কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানে ডায়রিয়া রয়েছে, ডায়রিয়ার কারেক্ট স্পেলিং কোনটি, তাহলে DIARRRHOEA, এটি হচ্ছে সঠিক। হুইচ ওয়ান ইজ দ্য প্লুরাল ফর্ম অফ রেফারান্ডাম, তাহলে শেষে ইউএম রয়েছে, তার মানে এ দ্বারা আমরা রিপ্লেস করতে পারবো, তার মানে রেফারান্ডাম থেকে রেফারান্ডা। আই স্টিল অ্যাডহেয়ার ড্যাশ মাই বিসিএস প্রিপারেশন, তাহলে আই স্টিল অ্যাডহেয়ার টু মাই বিসিএস প্রিপারেশন। আই নেভার অ্যাপ্রেন্সিভ ড্যাশ মাই সাকসেস, তাহলে এখানে আই নেভার অ্যাপ্রেন্সিভ অফ মাই সাকসেস। ফায়ার অ্যাশেস অ্যানালজি, অর্থাৎ এখানে অ্যানালজি রয়েছে, ফায়ার অ্যাশেস, যখন কোথাও আগুনে পুড়ে যায় সেখানে কি থেকে যায়, অ্যাশেস থেকে যায়, ছাই থেকে যায়। তাহলে এই সেম অ্যানালজি কোনটি হতে পারে, অ্যাক্সিডেন্ট, ডিলে, ওয়াটার ওয়েভস, ইভেন্ট, মেমোরিজ, যখন ইভেন্ট কোনো অনুষ্ঠান হয় সেখানে স্মৃতি থেকে যায়, তার মানে মেমোরিজ থেকে যায়, এটি রাইট অ্যান্সার। কোরআন মুসলমানদের পবিত্র গ্রন্থ, তাহলে দ্য কোরআন ইজ দ্য স্কেয়ার্ড বুক বা হলি বুক অব দ্য মুসলিম, যেহেতু আমাদের এখানে হলি বুক নেই, সেখানে স্কেয়ার বুক অব দ্য মুসলিম, সেটি হবে সঠিক উত্তর। হি ডিভাইডেড দ্য মানি ড্যাশ দ্য টু বয়েজ, তাহলে এখানে দুইজন বালকের সাথে এটা ভাগ করে দেওয়ার কথা বলেছি, এটিও আপনাদের জন্য একটা কাজ থাকবে, তার মানে দুটো কাজ। আর আপনাদের কাছে আন্তরিক অনুরোধ থাকবে অবশ্যই যেটি অ্যান্সার হবে সেটা লিখে জানানোর জন্য। সুপ্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এবং আপনাদের আবারও একবার জানিয়ে রাখি আপনাদের জন্য ছোট্ট দুটো সাজেশন তৈরি করা হয়েছে, একটা MCQ এবং আরেকটি বিস্তারিত। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন এবং পিন কমেন্টে রুলস অনুযায়ী এবং সেই নিয়ম ফলো করে কিন্তু খুব সহজেই সেই সাজেশনটি সংগ্রহ করতে পারেন। যেখান থেকে আজকে ভিডিওতে এতক্ষণ ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।